যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে একা তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মৃত্যুর স্বাদ যেহেতু নিতেই হবে, কবি বললেন তুমি যেদিন পৃথিবীতে প্রথম এসেছিলা, তোমার আপনজন, তোমার প্রিয়জন, হৃদয়ের মানুষগুলি খুশিতে আত্মহারা, ঘর বড়ে বাড়ি বড়ে খুশির জোয়ার বইছিল, সকলে হেসেছিল, তুমি একা কেঁদেছিলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তোমার দেওয়া সময়টা 60 বছর 70 বছরের সময়টা আল্লাহর বিধানে রসুলের তরিকায় তুমি কাটাইতে পারলে, মরণের সময় তুমি হাসতে হাসতে যাবে। সুবহানাল্লাহ। তুমি মৃত্যুবরণ করবে হাসতে হাসতে। আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হবে ঈমানদারদের জন্য হাদিয়া। তুমি হাসতে হাসতে যাবে, আর তোমার বিদায় বেদনায় শুধু মানুষ কাঁদবে না, আসমান জমিন পর্যন্ত ক্রন্দন করবে। তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরুইন ওয়া মাকামিন কারীম। এই পৃথিবীতে কত মানুষ ছিল, কত সুন্দর বাগ বাগিচা, অট্টালিকা, ঝর্ণা, নহর পৃথিবীতে রেখে চলে গেছে। তাদের বিদায় বেলায় আসমান কাঁদে নাই, জমিন কাঁদে নাই। সময় যদিন হয়ে গেছে, পৃথিবীতে 1 সেকেন্ডও থাকার সুযোগ তাদের হয় নাই। তাদের জন্য পৃথিবী কাঁদে নাই, আসমান জমিন কাঁদে নাই। বোঝা গেল যারা আল্লাহওয়ালা হয় তাদের জন্য মানুষ শুধু কাঁদে না, আসমান কাঁদে, জমিন কাঁদে, গোটা মাখলুকাত তাদের জন্য কাঁদে। জোরে বলেন ঠিক কিনা? আর ওই মানুষটা ঈমানদার, হাসতে হাসতে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে একবার কান সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফেরেশতারা শুধু শুভ সংবাদ দিবা কেন? আমি তার জন্য জান্নাতটা রাখছি, ওই জান্নাতটা আমার বান্দার চোখের সামনে ধরো, আমার বান্দা যাতে জান্নাত দেখতে দেখতে তার মৌত হয়ে যায়। আরো জোরে একবার কান সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে একবার কান সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ। আমাদের রব কে? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, রবি আমার। বলেন, আল্লাহ আমার রব, রবি আমার। আল্লাহ ছাড়া কাউকে আমরা কি রব জানি? রব মানি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। রব জানি একমাত্র আল্লাহকে, তারই গোলামি করি, তার কাছেই চাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এটা শুধু তার মুখের কথা হয় না, আল্লাহকে রব বলে মানার সাথে সাথে এর যতগুলি বিধান আছে, যতগুলি শর্ত আছে, সবগুলি মেনে নেয়, বাস্তবায়ন করে। শুধু মুখে বলে না, অন্তরে বিশ্বাস করে, জবান দ্বারা স্বীকার করে, কাজের দ্বারা প্রমাণ করে। এই মানুষটার মৃত্যু যখন এসে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার আত্মাটাকে, রুহুটাকে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়। রেশমি চাদর, আতর, চন্দন, গোলাপ, সুগন্ধি নিয়ে
মালাকুল মউত আজরাইলের সাথে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা হাজির হয় আর ডাক দেয়া বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দেয়, আরে আব্দুল করিমের আত্মা, আব্দুল করিমের দেহের মধ্যে ছিলাম, আব্দুর রহিমের আত্মা আব্দুর রহিমের দেহের মধ্যে ছিলাম, দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছ, স্ত্রী পুত্র সন্তান আপনজন পাড়া প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়েছ, আল্লাহ তাখাফু, তাই বলে তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে আমরা তোমাদের পাহারাদার ছিলাম, আখিরাতের প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে তোমাদের জন্য আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, শুধু তাকে সান্ত্বনার বাণী শোনাইলে চলবে না, বরং আমার বান্দা জীবনটা ত্যাগ করেছে, আমার হুকুম মেনেছে, তাকে শুধু সান্ত্বনার বাণী শোনায়ও না, আমি তার জন্য জান্নাতটা রেখেছি, চোখের সামনে জান্নাতটা তুলে ধরো, আমার বান্দা যেন জান্নাত দেখতে দেখতে তার মৌত হয়ে যায়। এমন একটা অবস্থা আমাদের হোক, আমরা সকলে চাই কি চাই না? সকলে চাই। কারা কারা আল্লাহকে দেখানো একটু হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মোহাব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা আপন আপন ভাবো যারে, কেউ তো তোমার আপন না, আপন আপন ভাবো যারে, কেউ তো তোমার আপন না, যিনি আপন তিনি কাঁদেন শুয়ে সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না, বহুদূরে মদিনা আমি কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করেন নসিব করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরিন, আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কোরআনুল কারীমের 30তম পারার সূরা আন-নাজিয়া থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একখানা ছোট্ট হাদিস শরীফের অংশ থেকে তেলাওয়াত করেছি। এর আলোকেই আমার যৎসামান্য খুবই সংক্ষিপ্ত কথাকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান রব্বুল ইজ্জাত কোরআনুল কারীমের সূরায়ে এই নাজিয়ার তেলাওয়াতকৃত অংশে সুন্দর করে ঘোষণা করলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআ ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআ। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে মানুষকে তৈরি করছেন কে? আরো জোরে কান্না কে? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন মানুষ তো আমি তৈরি করেছি, কাউকে পুরুষ বানিয়েছি, কাউকে নারী বানিয়েছি। দুনিয়ার পরিচয় পরিচিতির জন্য বিভিন্ন গোত্রে বংশে বিভক্ত করেছি, তবে জন্মসূত্রেই মর্যাদা না, বংশসূত্রেই মর্যাদা না, দেশ দেশান্তর হিসেবে মর্যাদা না। আসল মর্যাদা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে কে পুরুষ হলা, কে নারী হলা, কে সৈয়দ হলা, কে মীর হলা, কে পাঠান, এটা আমার দেখার বিষয় নয়। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, ওই মানুষটা রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টির সেরা জীব মানুষকে তৈরি করেছেন কি জাহান্নামে দেওয়ার জন্য? কথা বলেন। তিনি কি জাহান্নামে দেওয়ার তৈরি করেছেন? আল্লাহ রব্বুল আলামিন তামাম সৃষ্টিকে তৈরি করেছেন কুন ফায়াকুন দ্বারা। মানুষকে তৈরি করেছেন আল্লাহ পাক তার কুদরতি হাত দ্বারা। সুবহানাল্লাহ বলেন। ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। কুন ফায়াকুন। কিন্তু মানুষ খলাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আদমকে আল্লাহ তৈরি করেছেন সূরাতে, সিও সূরাতে, নিজ হাতে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ কারামনা বানি আদম, বানি আদমকে আমি সম্মানিত করেছি। কেমন সম্মান? হাদিস শরীফে আছে আল্লাহ রাব্বুল আলামিন যখন গোটা পৃথিবীর এই জমিন তৈরি করলেন, ফাতাহাররাকাতিল আরদ, জমিন কাঁপতে লাগলো। জমিন যখন প্রকম্পিত হতে লাগলো, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পাহাড় তৈরি করে জমিনকে ঠান্ডা করে দিলেন, পরাগ বালালেন। ওয়াজালনাল জিবালা আওতাদা, আল্লাহ বলছেন আমি পাহাড়কে বানিয়েছি পরাগ স্বরূপ, লোহা স্বরূপ। জমিনের ভারসাম্য রক্ষার জন্য পাহাড় তৈরি করলেন, জমিনের কম্পন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা তখন জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ হাল মিন খালকিকা আসাদ্দ মিনাল জিবাল, পরওয়ারদিগার মালিক, গোটা পৃথিবী কাঁপতেছিল, আপনি তখন পাহাড় তৈরি করে জমিনের কম্পন বন্ধ করে দিলেন। এই পাহাড়ের চাইতেও বড় সৃষ্টি আপনার আছে কিনা? যেই পাহাড় দ্বারা গোটা পৃথিবীর কম্পন আপনি বন্ধ করলেন, এর চাইতেও বড় সৃষ্টি আছে কিনা? আল্লাহ বলে আছে। পাহাড়ের চাইতেও শক্তিশালী সৃষ্টি হচ্ছে লোহা, হাদিদ। লোহার আঘাতে পাহাড় চুরমার হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। লোহার সামনে পাহাড়ের ক্ষমতা থাকে না। লোহা দ্বারা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া যায়। এবার ফেরেশতারা বললেন পরওয়ারদিগার, পাহাড়ের শক্তি জানলাম, লোহার ক্ষমতা জানলাম, লোহার চাইতে আরো কোনো শক্তিশালী সৃষ্টি আপনার আছে কিনা? রব্বুল আলামিন আছে। লোহার চাইতে শক্তিশালী সৃষ্টি হচ্ছে আগুন, আন্নার। আগুন হচ্ছে লোহার চাইতে আরো শক্তিশালী। আগুনে হিট দিয়ে জ্বালিয়ে লোহা গরম করলে লোহা শুধু নরম হয় না, এক টাইমে লোহা টকবক করে গেলে পানির মতো হয়ে যায়। আগুনের সামনে লোহার কোনো ক্ষমতা থাকে না। লোহার চাইতে শক্তিশালী পাওয়ারফুল সৃষ্টি হচ্ছে আগুন, আন্নার। আগুন দিয়ে লোহাকে জ্বালিয়ে নরম করে দেওয়া যায়, লোহাকে পানি করে দেওয়া যায়, গলিয়ে দেওয়া যায়। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন হাল মিন খালকিকা আসাদ্দ মিনান নার। রব্বুল আলামিন পাহাড়ের ক্ষমতা জানলাম, লোহার ক্ষমতা জানলাম, আগুনের ক্ষমতা জানলাম, আগুনের চাইতেও আরো কোনো শক্তিশালী সৃষ্টি আপনার আছে কিনা? রব্বুল আলামিন বললেন হ্যাঁ, আগুনের চাইতেও সৃষ্টি হচ্ছে পানি, আলমা। পানি হচ্ছে আগুনের উপরে পাওয়ারফুল। আগুন যতই ধার্য হোক, ধাউ ধাউ করে জ্বলুক, আগুনের উপরে যখন পানি ছেড়ে দেওয়া হয়, ঘর বাড়ি যখন জ্বলে, ফায়ার সার্ভিস ওয়ালারা পাম্প দিয়ে পানি ছেড়ে দিলে পানির সামনে আগুনের শক্তি আর থাকে না, পানি আগুনের শক্তি ম্লান হয়ে যায়। যায় কি যায় না?
আগুনের শক্তিকে দমন করার জন্য আল্লাহ পানি তৈরি করেছেন। এবার ফেরেশতা আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আগুনের চাইতে শক্তিশালী পানি, পানির চাইতে আরো কোন শক্তিশালী সৃষ্টি আপনার আছে কিনা? রব্বুল ইজ্জত সাথে সাথে বললেন, পানির চাইতেও শক্তিশালী সৃষ্টি আছে বাতাস, হাওয়া। বাতাসের শক্তি এমন, পানি কি এক প্রান্ত থেকে হাজার হাজার ফিট উঁচুতে মুহূর্তের ভিতরে আর এক প্রান্তে নিয়ে যায় বাতাস, ঠিক না? কন আরো জোরে কন, ঠিক কিনা? সামান্য 8 মিনিটের সিডরে নদীর পানি উপচে পড়েছে, ঘর বাড়ি সহ উপচে মানুষ সহ কয়েক কিলোমিটার দূরে নিয়ে ফালিয়ে দিয়েছে। বাতাসের শক্তির সামনে আগুন, পানি সব কিছুর শক্তি মেলান। এবার ফেরেশতারা জিজ্ঞেস করে, আল্লাহ গো, মালিক, প্রভু গো, আগুনের শক্তি জানলাম, পানির ক্ষমতা জানলাম, পাহাড়ের ক্ষমতা, লোহার ক্ষমতা, সবকিছু, এর চাইতে আরো সৃষ্টি আছে কিনা? রব্বুল আলামিন সাথে বললেন, হ্যাঁ, সকল সৃষ্টির সেরা সৃষ্টি, সকল সৃষ্টির চাইতে তামাম সৃষ্টির ক্ষমতাওয়ালা সৃষ্টি হচ্ছে বনি আদম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। বনি আদমের শক্তির সামনে পাহাড়, আগুন, পানি সব কিছু স্তব্ধ হয়ে যায়, থেমে যায়। লেলিহান অগ্নি, উত্তল বারিদির নিত্য, সমস্ত সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী ভিত্ত। কবি রুহুল আমিন খান এখনো বেঁচে আছেন, দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক। উনি কবিতা শোনায় এখনো বুড়া বয়স। ইঙ্গিতে থেমে যায় লেলিহান অগ্নি, আল্লাহর জমিনে এমন কিছু মানুষ আছে, আল্লাহর এমন কিছু খাজ বান্দা আছে, তাদের ইশারা দিলে উত্তপ্ত আগুন পর্যন্ত থেমে যায়। ইঙ্গিতে থেমে যায় লেলিহান অগ্নি, উত্তল বারিদির নিত্য, বিশাল সমুদ্রের ঢেউ, মহাপ্রলয়ঙ্কারী ঢেউ, ইশারায় থেমে যায়। সমস্ত সৃষ্টি আল্লাহর ফৌজের আদেশ পালনকারী ভিত্ত, তামাম সৃষ্টি আল্লাহর ফৌজ, বনি আদম, মানুষের আদমের হুকুম পালন করার জন্য অবনত মস্তকে তারা রেডি থাকে, ঠিক না? কন আরো জোরে কন, ঠিক কিনা? যদি মানুষের মতো মানুষ হওয়া যায়। আজকে তো মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। আল্লাহ তো আমাদেরকে জাহান্নামের জন্য তৈরি করে নাই, হ্যাঁ তৈরি করেছে তাদের কি, যারা মানুষের ঘরে জন্মগ্রহণ করেও মানুষ হতে পারে নাই, ঠিক না? কন লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কার কথা? জোরে বলতে হবে, জবান করে বলেন, কার কথা? আল্লাহ বলেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নামের জন্য জিন ইনসানদের একটা বড় অংশ রেখে দিয়েছি, জিন ইনসানদের একটা বড় অংশ রেখেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে বোঝে না, অন্তর আছে, অন্তর আছে বোঝে না। যে অন্তর দ্বারা যাহা বোঝা দরকার, যাকে বোঝা দরকার তাকে বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে দেখে না, চোখ আছে, কলব আছে বুঝে না, চোখ আছে দেখে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শোনে না। কলব আছে, কথা বলেন, কলব আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। তাহলে কান আছে শোনে না, চোখ আছে দেখে না, কলব আছে বোঝে না, আসলে সেটা কি মানুষ না অমানুষ? আরো যেরকম
এই জন্য আমার আল্লাহ বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। তারা হচ্ছে আনাম, জীব জানোয়ারের মতো। সূরা আনাম আছে না? আনাম মানে কি? যেখানে জীব জানোয়ারের কথা আছে, অর্থাৎ কোনটা খাবেন কোনটা খাবেন না, কোনটা হালাল কোনটা হারাম, এগুলি নিয়ে আলোচনা করা হচ্ছে। আনাম চতুষ্পদ জানোয়ার। উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা শুধু জানোয়ারের মতো না, বাল হুম আদাল, তার চাইতে নিকৃষ্ট। কারণ চতুষ্পদ জীব জানোয়ার পর্যন্ত। আর আল্লাহকে যদি ভুলে না যায়, আল্লাহ আমাদের সাথে আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবেন আমাদের রব আমাদের আল্লাহ। আমাদের রব কে? বলেন রাদিতু বিল্লাহি রাব্বান, বলেন সকলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব পেয়ে খুশি, ইসলামকে আমার দিন পেয়ে খুশি, আমার নবীকে নূর নবীকে নবী পেয়ে খুশি। জোরে কান্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলছেন, ফাআমা তো শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দুনিয়াকে বাদ দিতে বলছে, বরং দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে। কিন্তু আমার আল্লাহ বলেন ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, আল্লাহর জমিনে থাইকা আল্লাহকে ভুলে যায়, পরকালকে ভুলে যায়, পরকালকে বাদ দিয়া দুনিয়াকে প্রাধান্য দেয়। ওয়া সারাল হায়াতাদ দুনিয়া, পরকালকে বাদ দিয়া দুনিয়াকে শুধু প্রাধান্য দেয়। ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম হবে তাদের ঠিকানা। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, অপরদিকে যারা ভয় করবে আমি যত কিছুই হই আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। হবে কি হবে না? আল্লাহর সামনে দাঁড়াতে হবে কি হবে না? ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যেই ব্যক্তি ভয় করে ওইটাই, আমি যেই যাই হই না কেন, যত কিছু হই না কেন, আমাকে রব্বুল ইজ্জাতের সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হইবে। ওয়ানাহান নাফসানিল হাওয়া, নিজের আত্মাকে প্রবৃত্তির দাসত্ব থেকে আল্লাহকে রসুলকে বাদ দিয়া শুধু দুনিয়ার দাসত্ব থেকে ফিরাইলো। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। ভালো বলেন না? জান্নাত আমাদের ঠিকানা হোক, আমরা চাই কি চাই না? আল্লাহ তো আমাদেরকে তৈরি করে কুদরতি হাতে জান্নাতই রেখেছিলেন। আল্লাহর কুদরতের খেলা, নিষিদ্ধ গাছের ফলকে পরীক্ষার জন্য দুনিয়ার পরীক্ষাগারে পাঠিয়েছেন, ক্ষণিকের জন্য, চিরস্থায়ীর জন্য না। অস্থায়ী দুনিয়া, এই দুনিয়া স্থায়ী না অস্থায়ী। কিন্তু এমন এক দুনিয়ায় যেতে হবে জায়গায়, যেই জায়গার হিসাব আমরা কেউ জানি না। সেই জন্য তো আল্লাহ বানিয়েছেন সেই জান্নাতের ঠিকানার জন্য অস্থায়ী জান্নাতের বাগান আমাদের জন্য বড় নিয়ামত বয়ানুক। রব্বুল আলামিন আমাদেরকে এই তামাম ফিতনা ফাসাদের জামানায়ও আল্লাহ এবং রসুলের বিধান মোতাবেক ফিতনার জামানায় আউলিয়া একরামের পথ অনুসরণ করে আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদার উপরে অটল অবিচল থেকে নিজের আমলি জিন্দেগিকে গঠন করে পরকালের সামান নিয়ে আল্লাহ ওয়ালা হয়ে দুনিয়ার জমিন থেকে যাওয়ার। তবে আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, বলেন শেষ করে দিবেন কি? মনে হবে না আর? হ্যাঁ শেষ। আচ্ছা বলবেন না? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি
নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ। আমার নবী মায়ার নবী, আমার নবী নূরের নবী, বানাইলা তাকে হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যারে হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে, এখনই মোনাজাত হবে, দোয়া হবে। তার আগে আপনাদের খেদমতে বিনয়ের সাথে একটু আরজ হচ্ছে, একটা মাহফিল করতে হলে তো বহুত কিছু প্রয়োজন, কি বলেন? এই শেষ সময় মোনাজাতের আগে আপনাদের প্রতি আরজ হচ্ছে, রওয়ানা অগ বলে দেন শাহে মদিনা, ইয়া নবী মালাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা রাসূলুল্লাহ। উম্মতের দরদি নবী গো ইয়া হাবিবাল্লাহ, নবী আপনারি ওসিলা দিয়া কাঁদিলেন আদম আর হাওয়া, মাবুদের হইল দয়া কবুল করিলেন দয়া। নবী আলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি।